হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সঞ্জয়, তোমাদের সাথে এখন এই ভিডিওতে মূলত 3টে এক্সক্লুসিভ আপডেট দেবো। এক্সক্লুসিভ এই কারণেই বলছি যে আমার অডিয়েন্সের জন্য আমি মনে করি এটা এক্সক্লুসিভ আপডেট আর একটা মানে ধামাকা আপডেট। প্রথম আপডেটটা যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে 2005 সালের ব্লকবাস্টার, অল টাইম ব্লকবাস্টার কাল্ট ক্লাসিক বেঙ্গলি সিনেমা যুদ্ধর পরে আবার একবার জিৎ এবং মেগাস্টার মিঠুন চক্রবর্তী কোলাবোরেশন করতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, প্রায় 20 বছর পরে যুদ্ধর মতো একটা অল টাইম ক্লাসিক হিট দেওয়ার পরে আবার তারা প্রায় 20 বছর পরে কোলাবোরেশন করতে চলেছে। যদিও এখন কথাবার্তা 50% পর্যন্ত এগিয়েছে। জিতের প্রোডাকশন হাউস থেকে একটা সিনেমা আসতে চলেছে যেটার নাম হচ্ছে, যেটা একটা কোর্টরুম ড্রামা। সিনেমার টাইটেল এখন মতো অ্যানাউন্স করা হয়েছে সওয়াল বলে, ঠিক আছে। আর এইটাতে জিতের মূলত কোনো মানে রোলসে প্লে করছে না, সেটাতে ক্যামিও দিচ্ছে নিজের একটা, বা ক্যামিও থাকতেও পারে, বাট মেনলি সে প্রডিউসার হিসেবে কাজ করছে এবং মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী থাকবে। তো আপাতত 50% কাজ কথাবার্তা এগিয়েছে। এবার দেখা যাক আগামী দিনে কবে কি হয় এবং কবে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। এবার একটা এখানে যেটা আমাদের একটা ছোট্ট দ্বিধা থাকতে পারে, কারণ রিসেন্টলি যে রাজ চক্রবর্তীর সঙ্গে মিঠুন চক্রবর্তী যে সিনেমাটা করতে চলেছে সেই সিনেমাটাও কিন্তু একটা কোর্টরুম ড্রামা, মানে পুরোটা কোর্টরুম ড্রামা না, সিনেমাটার একটা ইম্পর্টেন্ট অংশ হচ্ছে কোর্টরুম ড্রামা। এবং তারপরে এবার এখানে এটা আমরা জানি যে মিঠুন চক্রবর্তী এখানে উকিল হিসেবেই থাকবে কিনা, মানে এই রাজ চক্রবর্তী সিনেমাটায়। বাট ওই যে সিনেমাটা যেটা সওয়াল জিতের প্রোডাকশন থেকে যেটা তৈরি হচ্ছে, ওটাতে কিন্তু মিঠুন চক্রবর্তী কোর্টরুম ড্রামায় করবে। এবং এই মুহূর্তে মিঠুন চক্রবর্তীর হাতে যদি সওয়াল করেন তিনি, তাহলে টোটাল 4টে সিনেমা তার হাতে রয়েছে। এবং এই মুহূর্তে বাংলায় অন্তত মিঠুন চক্রবর্তীর ডিমান্ড হিউজ। তার ফার্স্ট সিনেমা আপনার যেটা কামব্যাক বেঙ্গলি সিনেমা ছিল প্রজাপতি, অল টাইম ব্লকবাস্টার হয়েছে। তারপরে কাবুল হলো, সুপারহিট হলো, ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে দারুণভাবে। তো মিঠুন চক্রবর্তীকে মানুষ দেখতে চাইছে আবার। এটা মিঠুন 2.0, তার কাশ্মীর ফাইল সিনেমাতে হিট হয়েছে। এবার দেখা যাক এই সিনেমাটা কিরকম হয় এবং কতদূর কাজ কি এগোয় এবং কবে অফিসিয়াল কনফার্মেশন আছে। তো এটা কিন্তু একটা হিউজ ধামাকা হতে চলেছে। আর যদি ধামাকাটা আরো দ্বিগুণ হবে যদি সিনেমায় একটা ছোট্ট ক্যামিও জিত করে দেয় মিঠুনদের সাথে। মানে এর আগে ছোট ছোট মাসুদ হয়ে জিত একটা ক্যামিও করেছিল, আর যেখানে মিঠুন চক্রবর্তী চিরঞ্জিত একসাথে ছিল। তো এখানে আবার যদি মানে আবার ক্যামিও করে তাহলে একটা বিশাল বড় ধামাকা হতে পারে। এটা গেল প্রথম আপডেট। সেকেন্ড যে আপডেটটা কথা বলবো, যে রাজ চক্রবর্তী, এসবি এবং মিঠুন চক্রবর্তী এবং ঋত্বিক চক্রবর্তী একটা সিনেমা করছেন। এটা আমরা প্রত্যেকেই জানেন। সিনেমাটা শুটিং প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে। ভোটের পরে সিনেমার বাকি অংশে শুটিং হবে। তো এই সিনেমাটা এতদিন কিন্তু আননেমড ছিল, আননেমড প্রজেক্ট ছিল একটা, বাট এখন এই সিনেমাটার নাম অ্যানাউন্স করা হয়েছে। সিনেমাটার নাম হচ্ছে সন্তান, ঠিক আছে। সন্তান এই সিনেমাটার নাম, যেটা রাজ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং এসবি একসাথে কোলাবরেট করে করছে। তো দেখা যাক এটা কবে আসে। এখন পর্যন্ত তো আই ডোন্ট শিওর যে আগস্ট মাসে আসবে বা এই বছর আসবে বলে আমার মনে হয় না, কারণ পুজোর সময় আসে। এই পুজোর সময় এসবিএফ এর অলরেডি একটা সিনেমা আসছে, ঠিক আছে। তো আবার একটা সিনেমা করবে বলে তারা আমার মনে হয় না। মিঠুন চক্রবর্তীর সিনেমা আসছে, তো আশা করছি এটা পরবর্তীকালেই মানে পরের বছর রিলিজ হবে, কারণ এই বছর রিলিজ ডেট নেই। আমি ভেবেছিলাম আগস্ট মাসে রিলিজ হতে পারে, বাট আগস্ট মাসে বাবলু রিলিজ হচ্ছে 30 তারিখ। তো আগস্ট মাসে রিলিজ হবে না এটা। তো দেখা যাক পরের মাসেই, পরের বছর হয়তো সন্তান রিলিজ হতে পারে। আর থার্ড যে আপডেটটা দেবো সেই আপডেটটা মূলত হচ্ছে জিতকে নিয়ে, দেবকে নিয়ে। দেবের একটা খুবই হাইপ তোলা একটা সিনেমা অ্যানাউন্স হয়েছিল, সেটার নাম হচ্ছে রঘু ডাকাত। তো রঘু ডাকাত মাঝখানে অনেকে বলছিল স্লেভ হয়ে গেছে, অনেকে বলছিল সিনেমাটা কবে আসবে ঠিক নেই। কিন্তু আপাতত যেটা খবর আসছে যে রঘু ডাকাত কিন্তু 2025 সাল মানে 2024-এর শেষ দিক থেকে আপনার শুটিং শুরু হবে এবং 2025-এর ক্রিসমাসে বা পুজোর সময় সিনেমাটা রিলিজ হতে পারে। তো হোপ ফর দ্য বেস্ট। এটা একটা খুব বড় বাজেটের সিনেমা হতে চলেছে এবং বাংলার রঘু ডাকাতের জীবনের উপর ভিত্তি করে সিনেমাটা তৈরি করতে চলেছে। তো দেখা যাক কি হয়। এই তিনটেই ছিল আজকের মেন আপডেট। তো তিনটে আপডেটই খুবই এক্সাইটিং আপডেট প্রত্যেকটা হিরোর ফ্যানাদের জন্য, এবং ফার্স্ট আপডেটটা তো একদম ধামাকা আপডেট। তো দেখা যাক কি হয়, কতদূর কি এগোয় আপনার সওয়ালের কাজ, এবং সন্তান কবে রিলিজ করে সেটাও দেখার, এবং রঘু ডাকাতের কি আপডেট হয় সেটাও আপকামিং দিনে আমরা জানতে পারবো। তো ফর দ্য বেস্ট। আজকের ভিডিওতে এইটুখানে, দেখার পরে ভিডিও। থ্যাংক ইউ।